মোহনার চক্রান্ত ফাঁস করে আদ্রিতকে নির্দোষ প্রমাণ করল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মোহনা আদিকে তাদের বেবির ছবি পাঠালে সেটা দেখতে গেলেই শুভ এসে হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তখনই আদি ক্ষিপ্ত হয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, আমার কি এমন হয়েছে যে আমাকে এভাবে আটকে রেখেছো তুমি? তখনই সেখানে সেবন্তী হাজির হয় আর শুভকে সেখান থেকে বাইরে নিয়ে আসে আর বলে, আমার ছেলে আসার পর থেকেই তোদের মধ্যে অশান্তি লেগে আছে। এসব ঝামেলায় তোর কি মনে হয় না আমাদের কারোর চোখে পড়ে? সব ঝামেলা হচ্ছে শুধুমাত্র তোর জন্য। আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি তোকে কখনোই ক্ষমা করব না। এ বলেই সেখান থেকে চলে যায়। আড়াল থেকেই সমস্তটা শুনতে পায় ডোনা এবং ডোনা মনে মনে বলে যে মায়ের ভালো বৌমা আজকে ভিলেন হয়ে গেল, কিন্তু আসল ভিলেন তো দাদা ভাই। যখন সকলেই সত্যিটা জানতে পারবে তখনই বুঝতে পারবে। পরদিন সকালেই যখন ঋদ্ধি বলে, দাদা ভাই আমাদের আইডল, দাদা ভাইকে আমরা সকলেই ফলো করে চলি, আমরা জানি দাদু ভাই কোনো দিনই ভুল করতে পারে না। এই সমস্ত কথা শুনে আদি ক্ষিপ্ত হয়ে যায়, চিৎকার করে বলতে থাকে, কোনো মানুষই পারফেক্ট হয় না। সবাই যদি পারফেক্ট হতো তাহলে তাদের পুজো করা হতো। আমিও একটা মানুষ, তোদের ভুলে গেলে চলবে না, আমারও ভুল হতে পারে, আমাকে ফলো করার কোনো দরকার নেই। এই বলেই আদি ঘরে চলে আসে। সবকিছু ভাবতে ভাবতে আদি আয়নাটা ভেঙে ফেলে। তখনই শুভ এসে আদিকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোমার? আমাকে সবটা খুলে বলতে পারো, আমি তোমাকে কখনোই জোর করব না। তোমার যদি কখনো মনে হয় তুমি আমাকে সবটা বলতে পারবে তখনই তুমি বলো। তখনই শুভ বলে যে, চলো আমরা অনেকদিন পুজো দিই না, আজকে পুজো দিয়ে আসি। তখনই আদি রাজি হয়ে যায়। শুভ আর আদি যখন পুজো দিতে আসে ঠিক তখনই সেখানে মোহনা ও তার মা পুজো দেওয়ার জন্যই হাজির হয়। শুভ তখন মোহনার মাকে বলে, কেমন আছেন আপনারা? তখন মোহনার মা বলে, সবার কপালে তো আর ভালো থাকা জুড়ে না। ঠিক তখনই মোহনা শুভকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। শুভ তখন বলে, আমার সাথে তোমার কি কথা থাকতে পারে মোহনা? তখনই মোহনা বলে, আমার সাথে কথা বলতে কি তোমার খুব অসুবিধা হবে? তখন শুভ রাজি হয়ে যায় মোহনার কথা শোনার জন্য। তখনই আদি মনে মনে বলে যে আজকে সবকিছু শেষ হয়ে যাবে। মোহনা নিশ্চয়ই শুভকে সবটাই বলে দেবে। যে জিনিসটা আমি লুকিয়ে রাখতে চেয়েছিলাম সেটাই আজ সকলের সামনে চলে আসবে। এজন্যই কি ঠাকুর আমাকে এখানে টেনে আনলো? মোহনার থেকে সমস্ত কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় শুভ এবং শুভ চ্যালেঞ্জ করে যে সে প্রমাণ করে দেবে এই বাচ্চাটা আদির নয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন মোহনার চক্রান্ত সকলের সামনে ফাঁস করে আদিকে নির্দোষ প্রমাণ করে শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।